ত্রিবেণী কুম্ভ তার কিন্তু একদম তোড়জোড় শুরু হয়ে গেছে এবং কুম্ভ পরিচালনা সমিতি তারা কিন্তু আয়োজন করেছে, কিন্তু স্থানীয় প্রশাসন তারাও কিন্তু যথেষ্ট তৎপর এই কুম্ভকে যাতে একদম নির্বিঘ্নভাবে এবং সুন্দরভাবে যাতে সমাপন করা যায় তার জন্য এই কুম্ভ যে সপ্তর্ষি ঘাট এই যে অঞ্চলটা যত নম্বর ওয়ার্ড পড়ে সেটা হচ্ছে 12 নম্বর ওয়ার্ড, এবং 12 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর প্রশান্ত দাস তিনি কিন্তু আমার সঙ্গে রয়েছেন। তো তার থেকে জেনে নেব। হ্যাঁ দাদা, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কুম্ভ খুব মানে বড় করে আয়োজিত হচ্ছে এবং একই সঙ্গে এই সময় কিন্তু একটা মানে পরীক্ষারও একটা ব্যাপার থাকছে, কি বলবেন? দেখুন, গত 2 বছর এখানে হয়েছে ত্রিবেণীতে কুম্ভ, গত বছর ওপারে কল্যাণীতেও হয়েছিল। আপনারা দেখেছেন যে প্রচুর পুণ্যার্থীর এখানে সমাগম হয়েছিল, কারণ ত্রিবেণী যে সঙ্গম তার মাহাত্ম্য বহু বছর ধরে আমরা সেই মাহাত্ম্যকে আমাদের রাজ্যের গণ্ডি ছাড়িয়ে সারা দেশ বিশ্বের কাছে পৌঁছে দিয়েছি কুম্ভের মাধ্যমে। কুম্ভ পরিচালন কমিটি রয়েছেন, তাদের মতো করে সমস্ত ব্যবস্থা করেছেন। আমরা বাঁশবেড়িয়া প্রশাসন এবং আমাদের 12 নম্বর ওয়ার্ড প্রশাসনিকভাবে আমাদের পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার সব রকম ব্যবস্থা করেছি। প্রচুর পর্যাপ্ত মগরা থানা পুলিশ রাখছে, 200-র ওপর পুলিশ রয়েছে, সমস্ত অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ভিড়ের চাপ সামলানোর জন্য আপনারা দেখবেন যে রাস্তায় কিছুটা দূর অন্তর অন্তর যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয় সাধারণ মানুষদের আসতে বা এখানে স্নান করতে, তার জন্য ব্যারিকেড করা রয়েছে। মাঝে মাঝেই সেই সেপারেট দিয়ে সমস্ত রকম জল থেকে বাথরুম থেকে সমস্ত ব্যবস্থা রয়েছে। কিন্তু তার সঙ্গে এটাও সত্যি, এবারে যেহেতু মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসেছে, আগামী সোমবার 12 তারিখ অবধি পরীক্ষা চলবে, তো পরীক্ষা চলার কারণেই যেহেতু হাইকোর্টের অর্ডার আছে, হুগলি জেলার মাননীয় এসডিও ম্যাডাম সেই কারণেই প্রাথমিকভাবে পরীক্ষা চলাকালীন হাইকোর্টের অর্ডার যাতে ব্রেক না হয় সেই জন্য এই মেলার অনুমতি দেননি। তারপরেও আমরা সব রকমভাবে চেষ্টা করেছি। 3 দিনের জায়গায় এখন 1.5 দিনে মেলাটা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সমস্ত সরকারি বিধিনিষেধ মেনেই সেই মেলা হবে এবং পুণ্যার্থীদের কাছে অনুরোধ করব আপনারা সুশৃঙ্খলভাবে এখানে আসুন, ঠিক আছে? আগামী কাল এবং পরশু এবং স্নান করুন, আপনাদের জন্য প্রশাসন সব রকম ব্যবস্থা রাখছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমরা দেখছি যে আপনিও কিন্তু নিয়মিত মানে খোঁজ খবর নিচ্ছেন এবং নিজে সশরীরে ওখানে যাচ্ছেন, উপস্থিত হচ্ছেন এবং ব্যাপারটাকে যতটা সুষ্ঠুভাবে করা যায় সেটা তদারকি করছেন, কি বলবেন? দেখুন, এটা আমার ওয়ার্ডের মধ্যে পড়ে। ওয়ার্ডের মধ্যে যে সমস্ত অনুষ্ঠান হোক বা যাই হোক, প্রশাসনিকভাবে তার দায়িত্ব আমার সবার আগে পড়ে যায় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। তো সেই কারণেই বলি, যে কোনো ধার্মিক উৎসব হোক, যে কোনো প্রোগ্রামই হোক, সেটা সুষ্ঠুভাবে যাতে সম্পূর্ণ হয় সেটা দেখার দায়িত্ব আমার। যেমন আমার ওয়ার্ডে বলছি, এখানে গাজীর দরগা রয়েছে, মুসলিমদেরও গতকাল উৎসব ছিল, সেখানেও সুষ্ঠুভাবে যাতে বিধিনিষেধ মেনে মাইক না বাজিয়ে ওরা করে সেই ব্যাপারে আমরা ওদেরকে বলেছিলাম, ওরা সেরকমভাবেই মেনে করেছে। আবার একইভাবে আগামীকাল থেকে কুম্ভ শুরু হয়ে যাচ্ছে, সুতরাং যে কোনো ধর্মীয় উৎসবই হোক সমস্ত বর্ণের সমস্ত মানুষের কাছে আবেদন থাকবে আমাদের যে বাংলার চিরাচরিত সংস্কৃতি সেটাকে বজায় রাখবেন, কোনো রকমভাবেই কোনো প্ররোচনায় পা দেবেন না। আমরা প্রশাসনিকভাবে আপনাদের সমস্ত রকমভাবে পাশে আছি, আমি নিজে তদারকি করেছি, কালকেও দেখেছি মগরা থানা উর্সি থেকে শুরু করে সমস্ত ওনারাও ছিলেন, তো কুম্ভমেলা কমিটিও ছিলেন। তো সেই দিক থেকে আমি একটাই বলবো যে মাধ্যমিক পরীক্ষার্থীদের দিকেও একটুখানি খেয়াল রাখবেন, যারা দূর থেকে আসছেন, কালকে 1টা অবধি পরীক্ষা আছে, তারপরে আপনারা স্নান করুন। ত্রিবেণী সপ্তর্ষি ঘাটের যে আমাদের মহিমা, এখানে এসে আপনারা যারা এখনও আসেননি, কোনো বছর আসেননি, তাদেরও বলবো আসুন, আমরা সর্বতভাবে আপনাদের পাশে আছি। একদমই। আরেকটা বিষয় দেখা যায়, এটা যেমন একটা আধ্যাত্মিক একটা এর মাহাত্ম্য রয়েছে, এর একটা গৌরব ইতিহাস রয়েছে, তেমনি অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু এটা একটা মানে বড় একটা জায়গা রয়েছে, ক্ষেত্র রয়েছে। তো আমরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছিলাম, বিভিন্ন যারা ছোটো ছোটো দোকান আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু কুম্ভটা নিয়ে যথেষ্ট আশাবাদী এবং উৎসাহিত। বলছেন যে এত লোক যদি এখানে আসেন, দর্শকরা আসেন, পুণ্যার্থীরা আসেন, তাহলে কিন্তু সেখানে অর্থনৈতিক একটা হালচাল বা অর্থনৈতিক ব্যাপারটাও কিন্তু যথেষ্ট মানে সেখানে প্রসারিত হয়। তো এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? সবার মধ্যেই কিন্তু একটা মানে চেতনা বা জাগরণ একটা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে, অনেকেই মানে সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট উৎসাহিত, কি বলবেন? একদমই, এটা আপনারা খেয়াল করবেন, এটা আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও স্ট্যান্ড, যাতে রাজ্যের একদম প্রান্তিক মানুষ যারা, তাদের হাতে অর্থ সমাগম হয়
সম্প্রতি যে বাজেট করেছেন সেখানেও সেটা প্রতিফলন দেখা গেছে। তো এই মেলার মাধ্যমে বহু মানুষ আছেন যারা বিভিন্ন ছোট ছোট দোকান বলুন, পসরা বলুন সাজিয়ে বসেন, বহু পুণ্যার্থীরা আসেন, তার ফলে এই সময় তাদের যথেষ্টই একটা ব্যবসায়িক অর্থ লাভ হয়। সেই দিক থেকেও এই ধরনের মেলার একটা অন্যরকম তাৎপর্য অবশ্যই আছে। তো অবশ্যই আমরা যাতে সুষ্ঠুভাবে সেই সমস্ত দোকান পসরা সাজিয়ে ব্যবসা করতে পারেন ছোট ব্যবসায়ীরা, সেদিক থেকেও আমরা তাদের সেই সহযোগিতা করেছি নির্দিষ্ট জায়গা দিয়ে তারা যাতে করে। তো আমরা আছি প্রশাসনিকভাবে সব রকমভাবে পাশে। আরেকটা বিষয়, যেহেতু এটা একটা গঙ্গার বিষয় এবং এখানে জলের একটা বিষয়, উল্টো দিকেই কিন্তু একদম রয়েছে কল্যাণী থেকে কিন্তু বহু পুণ্যার্থী যেমন ব্রিজ দিয়ে আছে, তেমনি কিন্তু এই একটা ফেরিঘাটেরও একটা ব্যাপার রয়েছে। তো তার কি মানে আয়োজন বা কিছু ব্যবস্থা রয়েছে? একদম, এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রায় 70 জন রয়েছেন। তারা সব সময় লঞ্চ, লাইফ জ্যাকেট নিয়ে সেখানে নদীপক্ষে রয়েছেন যাতে কোনোভাবে কোনো দুর্ঘটনা না ঘটে, এবং পর্যাপ্ত বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। যদিও গত বছর এটা নিয়ে চলবে, মানে তার কোনো নির্দেশ টাইম বলতে এখানে সমস্তটাই যখন ওখান থেকে ন্যাচারালি এই আমাদের ত্রিবেণীতে ফেরি চলাচল এখন বন্ধ আছে যেহেতু ডানলপ ঘাট হয়ে গেছে। তো যদি পুণ্যার্থীরা আলাদাভাবে নৌকো করে আসতে চান, আমাদের গঙ্গাপক্ষে সর্বদা ডিজাস্টার ম্যানেজমেন্টের সেই বোট রয়েছে, তারা লাইফ জ্যাকেট নিয়ে সমস্ত রকম সুরক্ষার ব্যবস্থা নিয়ে রয়েছেন। তো সেদিক থেকেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়।